তুমি দেও না সাদা আমার কিছু বলার নেই। এই এলাকার সচেতন নাগরিক, সমাজসেবী এবং পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ সমস্ত সদস্যবৃন্দ সবার সদ ইচ্ছায় এলাকার ডেভেলপমেন্টের যে ওরা প্রেরণা পেয়েছেন আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস ভাই মোদিজি, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, আমাদের বর্তমান সভাপতি রাজীব ভট্টাচার্য মহাশয়, ওনাদের প্রেরণা থেকে এই এলাকার মানুষ জাগ্রত হয়েছে, সচেতন হয়েছে। এলাকায় বেমিসাল অনেক কাজ করেছে। আপনি জেনে খুশি হবেন এই পঞ্চায়েতে শুধু ব্রিকসুলিং রোড হয়েছে 52টি কমপ্লিট। আজকে 3টি জিনিসের উদ্ঘাটন করতে পারাটা এটা আমার জন্য একটা বিরাট সৌভাগ্যের। এখানে সর্বাত্ম সাধক সংঘের সভাপতি আছেন, উনি আমাকে জানিয়েছেন 35 বছর যাবৎ এই এলাকার সাধারণ মানুষের ডিমান্ড, ওনাদের সদস্য সংখ্যা আছে প্রায় 122 জনের। তাদের প্রত্যেকের দাবি ছিল যে এই এলাকায় একটা সর্বসাধারণের জন্য স্নানের ঘাটলা তৈরি করার জন্য। আপনি দেখতে পাচ্ছেন চতুর্দিকে ঘনবসতি, এর মাঝখানে এখানে ঘাটলাটা হচ্ছে। এটা ওদের এটা কিন্তু সরকারি জায়গা না, এটা ওদের সোসাইটির জায়গা। তো ওনারা ওদের ইচ্ছা অনুযায়ী ওনারা ইচ্ছা প্রকাশ করেছেন। তো এখানে বিধায়ক তহবিল ফান্ড থেকে এটা করা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ দাদা। আজ সকাল থেকে নির্বাচনের একেবারে প্রাক মুহূর্তে একটি রাজনৈতিক উত্তেজনার পরিবেশ কায়েম রয়েছে নরসিংগড় এলাকায়, কি বলবো, কতটা অবগত আছেন বিষয়টা নিয়ে আপনি? বিষয়টা অনবগত বিষয়ে সারা রাজ্যের মানুষ অবগত। নির্বাচন এসছে, ওদের কায়েমি স্বার্থ চরিতার্থ করার জন্য বামপন্থী যারা আছেন তারা উস্কানিমূলক আচার আচরণ করছেন। তো সচেতন নাগরিক গণতান্ত্রিক পদ্ধতিতে ওদের মুখ্যম জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছেন, এই সম্পর্কে আমার জানা আছে। আর এলাকার মানুষ বিক্ষুব্ধ আছে, ওরা চাঁদা কালেকশনে বেরিয়েছে, মানুষ মুক্তি পেয়েছে। ধারাবাহিক 25 বছরের যে চাঁদাবাজির যে জুলুম ব্যাপারটা ছিল, এখন আবার নির্বাচনকে সামনে রেখে চাঁদাবাজিতে নেমে পড়েছে। তো সচেতন নাগরিক তার প্রতিবাদ করছে, এইটুকুই জানা আছে আর কি আমার। ধন্যবাদ।